নমস্কার বন্ধুরা, বন্ধন ব্যাংকের গ্রাহকদের জন্য অবশ্যই একটি বড় সুখবর। বন্ধন ব্যাংকের পক্ষ থেকে তাদের ফিক্সড ডিপোজিটে নতুন সুদের হার ঘোষণা করা হয়েছে এবং সেখানে সুদের হার 20 বেসিস পয়েন্ট পর্যন্ত বেড়েছে। তো আজকে আমরা আলোচনা করব বন্ধন ব্যাংকে যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন, সেই সাধারণ নাগরিক হন বা প্রবীণ নাগরিক হন, তো সেক্ষেত্রে জুলাই মাস 2026 থেকে আপনি কত টাকা করে সুদ পাবেন এবং সেই অনুযায়ী ম্যাচিউরিটি ক্যালেন্ডার অর্থাৎ মেয়াদ শেষে কত টাকা পাবেন তার হিসাব আজকে আপনার সামনে তুলে ধরবো। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধন ব্যাংক এই মুহূর্তে দেশের একটি জনপ্রিয় বেসরকারি ব্যাংক। তো সেই ব্যাংকের যে সুদের হারগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব, সেগুলো প্রত্যেকটি শতকরাতে এবং সেগুলো বাৎসরিক। তো প্রথমে দেখে নিই সবচেয়ে কম মেয়াদের 7 থেকে 14 দিন সাধারণ নাগরিকদের জন্য 2 টাকা 95, প্রবীণ নাগরিকদের জন্য 3 টাকা 70, 15 দিন থেকে 30 দিন সাধারণ নাগরিকদের জন্য 2 টাকা 95 এবং প্রবীণ নাগরিকদের জন্য 3 টাকা 70। এই দুটোই মেয়াদের কিন্তু একই সুদের হার। কিন্তু 31 দিন থেকে 2 মাসের কম সাধারণ গ্রাহকদের জন্য 3 টাকা 45, প্রবীণ নাগরিকদের জন্য 4 টাকা 20, 2 মাস থেকে 3 মাসের কম সাধারণ নাগরিকদের জন্য 4 টাকা 20, প্রবীণ নাগরিকদের জন্য 4 টাকা 95। এবার আসি 3 মাস থেকে 6 মাসের কম সাধারণ নাগরিকদের জন্য 4 টাকা 20, প্রবীণ নাগরিকদের জন্য 4 টাকা 95। 6 মাস থেকে 1 বছরের কম সাধারণ নাগরিকদের জন্য 4 টাকা 20, প্রবীণ নাগরিকদের জন্য 4 টাকা 95। 1 বছর মেয়াদের হলে সাধারণ নাগরিক পাবেন 7 টাকা এবং প্রবীণ নাগরিক পাবেন 7 টাকা 50। এবং এক্ষেত্রে যদি আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন ফিক্সড ডিপোজিটে 1 বছরের জন্য বন্ধন ব্যাংকে, সেক্ষেত্রে সাধারণ নাগরিক হলে পাবেন 1 লক্ষ টাকায় 1,07,186 টাকা অর্থাৎ 7,186 টাকা সুদ বাবদ পাবেন। আর প্রবীণ নাগরিক হলে পাবেন 1,07,714 টাকা অর্থাৎ 7,714 টাকার সুদ বাবদ রিটার্ন পাবেন। আর 1 বছর 1 দিন থেকে 1 বছর 9 মাস পর্যন্ত সাধারণ নাগরিক পাবেন 7 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 7 টাকা 50। 1 বছর 9 মাস 1 দিন থেকে 2 বছরের কম সাধারণ নাগরিক পাবেন 7 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 7 টাকা 50। অর্থাৎ দেখতে গেলে 1 বছর থেকে 2 বছরের কম সাধারণ নাগরিকদের জন্য 7 টাকা এবং প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 50। এবার আসি 2 বছর থেকে 3 বছরের কম সাধারণ গ্রাহকদের জন্য 7 টাকা 45, প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 95। এইখানে কিন্তু সুদের হার বেড়েছে 20 পয়সা। এক্ষেত্রে আপনি যদি 2 বছরে ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে সাধারণ নাগরিক হলে পাবেন 7 টাকা 45 সুদের হারে 1 লক্ষ টাকাতে 1,15,908 টাকা অর্থাৎ 15,908 টাকা সুদ পাবেন 2 বছরে 1 লক্ষ টাকাতে। আর প্রবীণ নাগরিক হলে পাবেন 17,051 টাকা সুদ অর্থাৎ মেয়াদ শেষে 1,17,051 টাকা আপনি রিটার্ন পাবেন। 3 বছর থেকে 5 বছরের কম সাধারণ নাগরিক পাবেন 7 টাকা 25, প্রবীণ নাগরিক পাবেন 7 টাকা 75। 3 বছর যদি আপনি ফিক্সড ডিপোজিটটি করেন বন্ধন ব্যাংকে, সেক্ষেত্রে সাধারণ নাগরিক হলে পাবেন 1,24,055 টাকা অর্থাৎ 24,055 টাকা সুদ পাবেন 1 লক্ষ টাকাতে। আর প্রবীণ নাগরিক হলে পাবেন 1,25,895 টাকা অর্থাৎ 25,895 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। 5 বছর থেকে 10 বছর সাধারণ নাগরিক পাবেন 5 টাকা 85, প্রবীণ নাগরিক পাবেন 6 টাকা 80 6 টাকা 60। তো সেক্ষেত্রে 5 বছর যদি কম নেওয়া হয়, কারণ কম নেওয়া হচ্ছে কারণ কি 5 বছর হয়ে গেলে 5 টাকা 85 হয়ে যাচ্ছে সাধারণ নাগরিকদের, কিন্তু 5 বছরের কম হলে 7 টাকা 25। তাই আমরা 5 বছরের কম অর্থাৎ 59 মাস, কারণ 5 বছর মানে 60 মাস, 1 মাস কম মেয়াদের যদি আপনি ফিক্সড ডিপোজিটটি করেন, সেক্ষেত্রে রিটার্ন অনেক বেশি পাবেন। 1 লক্ষ টাকাতে 1,42,646 টাকা অর্থাৎ 42,646 টাকা সুদ পাবেন। কারণ সুদের হার আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানি 2.5 টাকার কাছাকাছি পার্থক্য চলে আসছে। আর প্রবীণ নাগরিক হলে পাবেন 1,46,164 টাকা এবং এটা অবশ্যই 59 মাসের জন্য। 5 বছর মেয়াদের করলে কিন্তু সুদের হারটা অনেকখানি কমে যাবে। তো এখানে একটা প্রশ্ন চলেই আসছে যে এই 59 মাসের করতে দেবে? অবশ্যই করতে দেবে, তবে হ্যাঁ সেটা আপনাকে অনলাইনে করতে হবে, হয় মেম বন্ধন যে অ্যাপ আছে অথবা ওদের নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে হবে, কারণ ব্রাঞ্চে গেলে ওরা মোটেই করতে দেবে না, কারণ তারা তাদের ফায়দাটা দেখবে। এবার আসি 10 বছর মেয়াদে, সেক্ষেত্রে 5 টাকা 85 সুদের হারে সাধারণ নাগরিক পাবেন 1,78,740 টাকা অর্থাৎ 78,740 টাকা রিটার্ন পাবেন সুদ বাবদ। আর প্রবীণ নাগরিক হলে পাবেন 1,92,440 টাকা অর্থাৎ 92,440 টাকা সুদ পাবেন 10 বছরে প্রবীণ নাগরিকরা, কারণ সেক্ষেত্রে সুদের হারটা থাকছে 6 টাকা 60 পয়সা। এটা হচ্ছে বন্ধন ব্যাংকের নতুন ফিক্সড ডিপোজিটের সুদের হার, যেটা জুলাই মাস থেকে আপনি কিন্তু পাবেন। পরবর্তীতে সুদের হার যদি পরিবর্তিত হয় আপনাদের সঙ্গে অবশ্যই আমরা আলোচনা করব।